ও স্নেহ ভালোবাসা যেন ঝরে পড়ে, চাই না তো আর কিছু এ জীবন ভরে। মায়ের আঁচল তলে মমতার ছায়া মেলে, বাবার আদর্শ এ মনের হিল্লোল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কে ডাক্তারবাবু? আপনি? দুঃসালা, আমি কবে ডাক্তার? বারে বারে যেন আসে ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠে হেসে। তুমি বাবা, তোমরাই তো আমার পৃথিবী। তোমাদের জন্যই তো আমি সূর্যের আলো দেখেছি। আমি সারা জীবন শুধু তোমাদের মুখে হাসি দেখতে চাই। বড় খোকা। বাবা, তোমাদের স্বপ্ন সার্থক করতে আমি সংসার করব। সংসার করব, আর এই সারা সংসারটাকে না একটা সুতোয় মালার মতো গেঁথে তোমাদের আশীর্বাদে আগলে রাখবো। বড় খোকা। আমাদের ঘরা এই পরিবার, পৃথিবীতে নাই কোনো তুলনা যেতা, তুলনা যেতা। আমাদের ঘরার এই পরিবার, পৃথিবীতে নাই কোনো তুলনা যেতা, তুলনা যেতা। আমাদের ঘরার এই পরিবার। স্নেহ ভালোবাসা যেন ঝরে পড়ে, চাই না তো আর কিছু এ জীবন ভরে। ও স্নেহ ভালোবাসা যেন ঝরে পড়ে, চাই না তো আর কিছু এ জীবন ভরে। মায়ের আঁচল তলে মমতার ছায়া মেলে, বাবার আদর্শ এ মনের হিল্লোল। আসুক যত বাধা আঘাত প্রতিকূলতা, আসুক যত বাধা আঘাত প্রতিকূলতা, ন্যায়ের মশাল হাতে ঘোচাবো আধা, ঘোচাবো আধা। আমাদের ঘরার এই পরিবার, পৃথিবীতে নাই কোনো তুলনা যেতা, তুলনা যেতা। আমাদের ঘরা এই পরিবার। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, একটা স্বপ্ন না আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি আমি না পারছি রাতে ঘুমাতে, আর না পারছি দিনে কোনো কাজে মন বসাতে। না পারছি ডাক্তারবাবুকে নিজের মনের কথাটা বলতে, আর না পারছি ওনাকে ভুলে যেতে। আমার বুকের ভেতরে না একটা ঝড় তোলপাড় করে উঠেছে। এই ঝড়টা আমায় কিছু একটা বলতে চাইছে, কিন্তু কিন্তু কি বলতে চাইছে এই ঝড়টা? হয়তো বলতে চাইছে আমি দৌড়ে গিয়ে ডাক্তারবাবুর সামনে দাঁড়িয়ে বলি, আমার না বলা কথা মানে কেন তুমি আজও বোঝনি? আমার আবিকে আমার মাঝে কেন উঁকি দিয়ে খোঁজনি? কে? ও বাদল, তুই? হ্যাঁ বল না, কিছু বলবি? হ্যাঁ দিদি, আসলে বড় সাহেবের ঘরে যাওয়া আমাদের অধিকার নেই, তাই। হ্যাঁ বল না, কি হয়েছে? আমার কয়েকদিন ছুটি লাগবে। ছুটি? আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো, তাই নাকি রে? তা কবে তোর বোনের বিয়ে? সামনের সপ্তাহে। এই হাসপাতালে চাকরি করে যেটুকু টাকা রোজগার করেছি সেই টাকা দিয়ে বোনটার বিয়ে দিচ্ছি। তা তো ভালো কথা বাদল, দাদা হয়ে দাদার কর্তব্য পালন করছিস। আচ্ছা বাবা, স্যারকে যা বলার আমি বলে দেবো। তুই একটা কাজ করিস তো, একটা লিখিত দরখাস্ত জমা দিয়ে দিস, কেমন? ঠিক আছে দিদি, আমার বোনের বিয়েতে তোমাকে আসতে হবে কিন্তু। আচ্ছা বাবা, যাবো খন। এবার যা তো 3 নম্বর ওয়ার্ডের পেশেন্টকে চেক করতে হবে না? এই তো যাচ্ছি, 3 নম্বরের পেশেন্টের লাইন চেক করতে হবে। আসছি দিদি, আমার বোনের বিয়েতে তোমাকে আসতে হবে কিন্তু। একটা বিয়েতে কত মানুষের আনন্দ হয়, তাই না? একটা বিয়ে, একটা নতুন সংসার, ভালোবাসার বহিঃপ্রকাশ, সুখে দুঃখে একসাথে থেকে যাওয়ার অঙ্গীকার। বুঝেছি। বোঝুন, তুমি
তুমি না কিচ্ছুটি বুঝতে চাও না। কি আমি বুঝতে চাই না? তো বুঝতে পারো না। বেশ, তাহলে বুঝিয়ে বলো আমি কি বুঝতে পারি না। তুমি বুঝতে পারো না তো, তুমি বুঝতে পারো না, তুমি বুঝতে পারো না আমার মনের কথা, আমার চোখের ভাষা, এই হৃদয়ে নিঃশ্বাসের শব্দ। পারমিতা, ভালোবাসি, 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 আমি তোমায় বড্ড ভালোবাসি প্রলয়। সত্যি? সত্যি সত্যি সত্যি। বাবা, একেবারে তিন সত্যি? যদিও জানি তুমি হয়তো আমাকে কি হলো, থেমে গেলে কেন? কিছু অপ্রিয় কথা কি বলতে চাইছি না তাই। বেশ, তাহলে তোমার অসম্পূর্ণ কথাকে আমি সম্পূর্ণ করে দিই। লক্ষ্যে এমন কিচ্ছুটি বলো না যেটা। আমিও তোমায় ভালোবাসি পারমিতা, ভীষণ ভালোবাসি। তোমার চোখ দেখে আমি তোমার মনের কথা বুঝতে পেরেছিলাম। আমি বুঝেছিলাম আমার জন্য তোমার অন্তরে যে তরঙ্গ বাজছে সেই সুর আমি শুনতে পেয়েছিলাম। তাহলে আগে বলনি কেন? একটা শুভক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। আজ সেই শুভক্ষণটা আমাদের সামনে উপস্থিত হয়েছে পারমিতা, তাই তো বলছি। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে নামুন ধরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে নামুন ধরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে বারে যেন আস ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। বারে বারে যেন আস ফিরে এমন দেশে, উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে। ভালোবাসা কত আশা ছড়ানো এই বাতাসে, স্বপ্ন মাখা মেঘের নকশা ছড়ানো এই আকাশে। স্বপ্ন জড়ানো মন সে থাকে অনুক্ষণে কথা যায় বারে বারে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। আজ নতুন সাজে যে বৈশাখীরা, হাততে যেন থাকে ও সুজন তোমারই হাত। আজ নতুন সাজে এলো যে বৈশাখীরা, হাততে যেন থাকে ও সজনী তোমারই হাত। উষ্ণ মরু শুকনো বুকে আগে বাতাস ছবি, দিবারাত্রি যেন কাকো লিখে যায় কোন সে কবি। স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণে কথা জানায় বারবার। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে নামুন ধরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার
গুঞ্জরে সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে প্রলয় আমি না কোনদিন ভাবিনি জানো তো যে তুমি আর আমি এখুনি এখানে ছিল না স্বপ্ন আমি স্বপ্ন দেখছিলাম আমি স্বপ্ন দেখছিলাম আমার ভালোবাসার স্বপ্ন আমার সংসারের স্বপ্ন। এক্সকিউজ মি, কে? ও আপনি? নমস্কার, আমি দুর্গা সান্যাল। হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাদের থানায় নতুন এসেছেন, আপনার কথা অনেক শুনেছি। তা হঠাৎ করে হাসপাতালে কারোর কিছু হয়েছে? এখনো কিছু হয়নি, তবে হতে পারে অনেক কিছুই। আচ্ছা, ডক্টর প্রলয় চ্যাটার্জি? স্যার তখন আসেননি ম্যাডাম, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। আপনার কোনো দরকার থাকলে আমায় বলতে পারেন। এই হাসপাতালের পাশে একটি ওষুধের দোকান আছে, যেখান থেকে কিছু জাল ওষুধের সন্ধান পেয়ে ডক্টর প্রলয় চ্যাটার্জি থানায় ইনফর্ম করেছিলেন, আর সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা দোকানটিকে সিজ করি। কিন্তু তারপর থেকেই না আমার মনের মধ্যে একটা খটকা লেগে রয়েছে। খটকা? হ্যাঁ, কারণ আমার কাছে অলরেডি খবর আছে ডক্টর প্রলয় চ্যাটার্জির কেউ বা কারা ক্ষতি করার চেষ্টা করছে। কি বলছেন কি ম্যাডাম? ঠিকই বলছে সিস্টার, তাই তো আসল অপরাধী ওনার কোনো ক্ষতি করার আগে আমি ওনাকে সেফ জোনে নিয়ে যাই। ম্যাডাম, আচ্ছা, আমি তো থানা থেকে লোক পাঠিয়েছিলাম, ওনাকে দেখা করতে বলেছিলাম, উনি আসেননি কেন? বিশ্বাস করুন এই ব্যাপারে আমি এক বিন্দু কিচ্ছু জানি না। আসলে মানুষের সেবা করার বাইরে তো ডাক্তারবাবু অন্য কিচ্ছু নিয়ে ভাবতে পারে না। সারাদিন নাওয়া খাওয়া ভুলে শুধুমাত্র মানুষের সেবা করে যাচ্ছেন। শুনেছি, আর যতই ওনার সম্পর্কে শুনেছি ততই ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে। ম্যাডাম, আসলে কি বলুন তো, এখনকার দিনে দাঁড়িয়ে ওনার মতন একজন সৎ ডাক্তারকে যদি আমি প্রোটেকশন না করতে পারি, তাহলে আমি আমার কর্তব্যের কাছে, ন্যায় নীতির কাছে, আদর্শের কাছে হেরে যাব। তাই তো সব কাজ ফেলে এখানে ছুটে এলাম। আচ্ছা, উনি কখন আসবেন বলতে পারবেন? কিছু বলে যায়নি, রিসেপশনে জানানো। এই যে পারমিতা, আরে কাকাবাবু আপনি? রাজি হয়েছে পারমিতা, তোমাদের স্যার বিয়ে করতে রাজি হয়েছে। তাই বুঝি? ইনি কে? ইনি হলেন ডক্টর প্রলয় চ্যাটার্জির বাবা। হো, আই সি। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। কাকাবাবু কি যেন বলছিলেন? হ্যাঁ পারমিতা, তোমাদের স্যার মানে আমাদের প্রলয় বিয়ে করতে রাজি হয়েছে। আর ব্যাস, যেই না রাজি হয়েছে, তোমার কাকিমা আর আমি দুজনে মিলে একেবারে মেয়ে খোঁজা শুরু করে দিয়েছি। এই তো দেখো না কতগুলো মেয়ের ছবি না আমি সঙ্গে করে নিয়ে এসেছি ওকে দেখাবো বলে। এই পারমিতা, যাও না একবার প্রলয়কে ডাকো না, আমি ছবি। ডাকবো মানে? কাকাবাবু আপনি এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দেখো, আরে এতে বোঝাবুঝির কি আছে? জানেন ম্যাডাম, এই আমার ছেলে প্রলয় একবার যদি হসপিটালে ঢুকবে না তো ব্যাস আর বাড়ি মুখ হওয়ার নাম করবে না। হ্যাঁ কিন্তু এই তো গতকাল রাত্রির একটা টেলিফোন এলো, আর সঙ্গে সঙ্গে নাইট ডিউটি আছে বলে বেরিয়ে পড়লো। অবশ্য প্রায়শই ওই রকম বেরিয়ে যায়। নাইট ডিউটি? কাকাবাবু আপনার কথাগুলো কিন্তু আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। কি হলো সিস্টার, আপনাকে এরকম কেন দেখাচ্ছে? আসলে ম্যাডাম, কি হলো পারমিতা, তুমি চুপ করে গেলে কেন? প্রলয় কোথায়? সেখানেই তো প্রশ্ন কাকাবাবু। ডাক্তারবাবু তো কাল কোনো নাইট ডিউটি ছিলই না। এসব আপনি কি বলছেন সিস্টার? একদম ঠিক বলছি ম্যাডাম, ডাক্তারবাবু না কালকে হাসপাতালে আসেননি। আসেনি? না। কিন্তু গতকাল রাত থেকে তো প্রলয় বাড়িতেও ফেরেনি। ও মাই গড! তাহলে প্রলয় এখন কোথায়? হ্যালো শুনুন, প্রতিটা চেকপোস্ট ইমিডিয়েট সিল করুন, ইমিডিয়েট। কোনো গাড়িকে চেক না করে ছাড়বেন না। স্টেশনে আমাদের সমস্ত অফিসারদের পাঠান। আমার মনে হচ্ছে ডক্টর প্রলয় চ্যাটার্জি কিডন্যাপ হয়েছেন। ম্যাডাম, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি থাকতে ডক্টর প্রলয় চ্যাটার্জির কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। ইটস মাই চ্যালেঞ্জ। ম্যাডাম দুর্গা সান্যাল, আপনার দেওয়া চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম। আমার চলার রাস্তায় যদি কাঁটা থাকে না, আমি না তার নামেও চিঠি লিখি, এখানেও দেব। গঙ্গা জলে রাস্তা ধুয়ে আমি মা গঙ্গার পুজো করব। আরে এসো পিয়াসা, তুমি যে আমায় ফোন করে বললে আমার সঙ্গে নাকি তোমার কি একটা এমার্জেন্সি দরকার আছে, তা দরকারটা কি জানতে পারি? নিশ্চয়ই পারেন স্যার, ওই জন্য তো আপনার কাছে দৌড়ে এলাম। পিয়াসা, আপনি আমাকে সব বিস্তারে সব খোঁজ নিতে বলেছিলেন, আমিও তো খোঁজ নিয়েছি, কিন্তু হাওয়া খুব খারাপ স্যার। আচ্ছা পিয়াসা, তুমি কি আবহাওয়া দপ্তর নাকি? আবহাওয়ার ভালো খারাপের দায়িত্বভার কি তোমার উপর? আরে বাবা, আবহাওয়া ভালো হোক বা খারাপ হোক, সেই দায়িত্বভারটা আমার উপর ছেড়ে দাও, আমি বুঝে নেবো। এনিওয়ে, যে খোঁজটা নিতে বলেছিলাম তার কি হলো? সরকারি হাসপাতালে পাশের ওষুধের দোকানে, মানে যে দোকানে আমরা হ্যাঁ, যে দোকানে আমরা জাল ওষুধ সাপ্লাই করতাম। ইয়েস স্যার, ডাক্তার প্রলয় চ্যাটার্জির ইনফরমেশন অনুযায়ী নতুন ওসি ওই দুর্গা সান্যাল দোকানটাকে সার্চ করে। বলছো কি তুমি? পিয়াসা একদম ঠিক কথা বলেছে স্যার। ভাস্কর, হ্যাঁ স্যার, ওষুধের দোকানের লাইসেন্সটা যার নামে আছে সে আগে থেকে খবর পেয়ে গা টাকা দিয়েছে। তাই নাকি? পুলিশ দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করছিল। কিন্তু কর্মচারীরা কোনো রকম মুখ খোলেনি স্যার। গুড, ভেরি গুড। এমনকি পুলিশ
পুলিশ দোকানটাকে সিজ পর্যন্ত করেছে। প্রশ্নটা একটা দোকানই নয় স্যার, পুলিশ যখন একবার টের পেয়ে গেছে না, তখন সারা রাজ্যের বাকি দোকানগুলোর উপরে কিন্তু ওদের নজর থাকবে। ইয়েস স্যার, কথাই বলে খোরার পাই নাকি খালে পড়ে। এক্ষেত্রে কেউ না কেউ যদি আপনার কথা বলে দেয়। আচ্ছা আচ্ছা, ছোটবেলা তোমরা ঘুড়ি উড়িয়েছো? কি হলো কি হলো কি হলো? ওড়াউনি তো আমি আমি ছোটবেলা না, আমি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতাম। ওই খোলা আকাশের ঘুড়ি মাঞ্জা সুতোর পাঞ্জা দিয়ে কি করে কাটতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা। স্যার, এই সবাই মনে না তোমাদের এই দেবতা, আই মিন ডক্টর প্রলয় চ্যাটার্জি, ওই সালা ডাক্তারটাকে আমি কি করবেন স্যার? সেটা পরে বলছি। ভাস্কর, বাবা কেমন আছে? বাবা এখন অনেকটাই ভালো আছে। কিন্তু কতদিন ভালো রাখবে? যে বস্তিতে তোমরা থাকো সে বস্তির অবস্থা তো ভালো নয়। চারিদিকে জমা জল, পচা নর্দমা, মশা, যে কোনো সময় ডেঙ্গু বা ম্যালেরিয়া হতে পারে। কিন্তু বস্তি ছেড়ে কোথায় যাবো আমরা নিলয় বাবু? কেন? একটা ভালো ফ্ল্যাট কিনে সেখানে নিয়ে গিয়ে রাখো বাবা মাকে। কি যে বলেন না স্যার, আমি কত টাকা মাইনে পাই যে ফ্ল্যাট কিনবো? দাদা বলো। ভাস্করের মাইনেটা বাড়িয়ে দিন। আর ভাস্কর, এই নাও তোমার নতুন ফ্ল্যাটের চাবি। এসব আপনি কি বলছেন স্যার? না, আপনি কি বলছেন? আমার নতুন ফ্ল্যাটের চাবি? ইয়েস, এই ফ্ল্যাটটা আমি তোমাকে উপহার দিলাম। এর জন্য তুমি যা দেখবে, যা শুনবে, আমি যেটা করব সেটা পৃথিবীর কাউকে বলবে না। বলো রাজি? রাজি স্যার, আমি রাজি। ভেরি গুড। এই তো যা। আরে পিয়াসা, ঠিক আছে, ওর মাইনেটা আমি ডবল করে দিচ্ছি। কি বলছেন স্যার? মাইনে ডবল? স্বপ্ন নয়, এটাই বাস্তব। আচ্ছা, আপনারা কি করতে চাইছেন স্যার? সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত আমরা আমাদের কাজটা সেরে ফেলি। তাহলে দেরি কিসে, চলুন। হ্যাঁ, কিন্তু যার আসার কথা ছিল সেই কখন আসবে? এসে যাবে দাদা, ওকে নিয়ে একদম টেনশন করবেন না। ও টাইম কা পাক্কা। আচ্ছা, আপনি চলুন। হ্যাঁ চল। ওরা দুজনে মিলে কি করতে চাইছে বলো তো ভাস্কর? তা বলতে পারবো না, তবে একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে, তা বেশ ভালোভাবে আমি বুঝতে পারছি। ভাস্কর, সে যাই ঘটুক, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ দুঃখ, কষ্ট, অভাব এইগুলোকে সাথী করে না আমি জীবনে অনেক কষ্ট সহ্য করেছি, পেশা অনেক। তাই তো দয়াময় বাবুকে, নিলয় বাবুকে সাপোর্ট করলে যদি সুখের মুখ দেখা যায়, তাহলে আমি তাই করবো। তুমি একদম ঠিক বলেছো ভাস্কর। সৎ পথে আদর্শকারী আজকের দিনে চলতে গেলে না খেতে পেয়ে মরতে হবে। একদম ঠিক, তুমি একদম ঠিক বলেছো। তাই তো এক মুঠো সুখ কেনার আশাতে আজ এই শিক্ষিত ছেলে ভাস্কর একটু আগে লোভকে প্রাধান্য দিয়ে একদল অসাধু ব্যবসায়ীদের হাতে নিজেকে বেচে দিল। অনুশোচনা হচ্ছে তাকে না লাভ। ভাস্কর। কিন্তু পিয়াসা একটা ব্যাপারে না আমার খুব সন্দেহ হচ্ছে। সন্দেহ? হ্যাঁ পিয়াসা, এমন কি করতে চলেছে ওরা যার জন্য এক কথায় তোমার আমার দুজনে মাইনে বাড়ি দিল, আমাকে নতুন ফ্ল্যাটের চাবি দিল, আর তাছাড়া ওরা দুজন মিলে গেলেই বা কোথায়? ঠিক বলেছো, ব্যাপারটা না আমাদের জানা দরকার। নিলয় বাবু কার আশা কথা বলছিল? কে আসছে? চলো ভাস্কর, আমরা ওদের ফলো করি। কিন্তু কোথায় যাবো আমরা? আমি জানি ওরা কোথায় গেছে। কি তুমি জানো? হ্যাঁ, ওরা নন্দপুর গোডাউনে গেছে। গতকালই দয়াময় বাবু আজ যদি গোডাউনে যাওয়ার কথা কাকে যেন আমার একটা ফোনে বলছিল। তাহলে তো আর দেরি করা ঠিক হবে না পিয়াসা, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। ওই দয়াময় বাবু, নিলয় বাবু কোথায় যাচ্ছে, কি করছে তা আমাদের জানতেই হবে। ভাস্কর। পিয়াসা সুখ কিনবো ঠিকই, তবে ওই দয়াময় বাবু, নিলয় বাবুর অসুখটাকে আমাদের ধরতে হবে। তাহলে চলো নন্দপুর গোডাউন।
হ্যালো, হ্যালো বাবা, হ্যাঁ প্রলয়, তুই কোথায়? তুই ঠিক আছিস তো বাবা? আমি একদম ঠিক আছি। একটা বিশেষ কাজে আমায় কলকাতা আসতে হয়েছিল। আচ্ছা বলে যাবি তো, এভাবে না বলে কেউ যায়? তোর মার আমি কত চিন্তা করছিলাম বলতো। আর বলো না, আমার মোবাইল না একদম চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিল। তা তুই কলকাতা থেকে আসছিস কবে? আমি আজই আসছি। আজই আজই আসছেন? যাক বাবা, আপনাকে ফোনে না পেয়ে যা চিন্তায় পড়ে গেছিলাম না। আচ্ছা শুনুন, ওদিকে আপনার বাবা কিন্তু আপনাকে নিয়ে বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। হয়ে গেছে তো বেশ। আর একটা কথা বলছি, হাসপাতালে না ওসি ম্যাডাম এসেছিলেন, বারবার আপনার নাম নিয়ে আচ্ছা ঠিক খোঁজাখুঁজি ঠিক আছে, করছেন। ঠিক আমি ফিরি আমি ওসি ম্যাডামের সঙ্গে আমি কথা বলে নেবো, ঠিক আছে? পারমিতা, হ্যাঁ, হ্যাঁ। আমি আজই আসছি। হায় 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 হায়, রাম 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 রাম। আমি কি দেখলাম? যাকে আমি এতদিন দেবো তো বলে ডাকতাম, সেই ডাক্তার প্রলয় চ্যাটার্জি আমার মালের ঠেকে ঠেকে বাংলা মদ খাচ্ছে। কি সব পাগলের মতো বলছো বুঝলো তুমি? ডাক্তার প্রলয় চ্যাটার্জি তোমার এই মদের থেকে বসে মদ খাচ্ছে? হ্যাঁ গো বাবু, আমি নিজের চোখে দেখে এলাম। এই কি হয়? ওরা তোমার চোখের সামনে? কি ভাবছো গো বাবু? নিজের চোখে কি দেখেছো গো তুমি? দেখলাম ডাক্তার প্রলয় চ্যাটার্জি এক গলা মদ খেয়ে কোমর তুলিয়ে নাচছে, আর নাচের তালে তালে গাইছে। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। सब ख्याल सफर पे है, सपनी सुबह न शाम है, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। ডাক্তার বাবু, নমস্কার ডাক্তার বাবু। ডাক্তার বাবু? কে ডাক্তার বাবু? আপনি? দুশালা, আমি কবে ডাক্তার হলো? এই না, আমি তো ডাক্তার, আমি ডাক্তার। গীতিমা যাত্রা আপন